তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এজন্যই তো সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। রব বলেন, আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিলাম, ওয়াদা নিলাম। কি ওয়াদা নিলাম? এই ওয়াদা নিলাম যে বনি ইসরাইল তোমরা একমাত্র দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ ওয়াদা নিয়েছেন বনি ইসরাইল থেকে, এই বনি ইসরাইল দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে একমাত্র আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। রব জানায় দিছেন। সূরা বাকারার কত নাম্বার আয়াত বললাম? ৮৩ নাম্বার আয়াত। শুধু তাই নয়, সূরা বনি ইসরাইলের ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। রব ফয়সালা করেছেন, এর দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে ইবাদত করবে একমাত্র আল্লাহর। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, এই দুনিয়াতে ইবাদত চলবে একমাত্র আমি আল্লাহর, আর কারো ইবাদত চলবে না। শুধু তাই নয়, সূরা আম্বিয়ার ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ আপনার পূর্বে অসংখ্য অগণিত রসুল প্রেরণ করেছি, এই ওহী দিয়ে প্রেরণ করেছি। লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত নাই, দুনিয়াতে ইবাদত চলবে একমাত্র আল্লাহর। ফা'বুদুন, অতএব তোমরা ইবাদত করো আমি একমাত্র আল্লাহর। সূরা নাহল আয়াত নাম্বার ৩৬। আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার ৩৬। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করলাম, আন ই'বুদুল্লাহ, এর দুনিয়ার মানুষ তোমরা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। ইবাদত চলবে কার? এই ইবাদত যে আল্লাহর চলবে, কতগুলো আয়াতে আল্লাহ বলছে দেখছেন? খেয়াল করতেছেন? এই সব কথা শুধু কোরআন থেকেই চলতেছে, কোরআন থেকেই চলতেছে যে আমি আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ কোথায় বলছে? কোরআনে বলছে। তো প্রতিটা কথা কোরআন দ্বারাই হবে ইনশাআল্লাহ। এখন আসেন, আমাদের যে মৃত্যু হবে আমরা বিশ্বাস করি কি করি না? করি। ইহুদিরা বিশ্বাস করে কি করে না? করে। খ্রিস্টানরা বিশ্বাস করে কি করে না? করে। আর আমরা মুসলমান যারা আছে আমরা তো বিশ্বাস করি যে আমাদের মরণ হবে, ঠিক কি না? আচ্ছা, এখন আপনাদের ভেতর থেকে কেউ যদি প্রশ্ন করেন যে হুজুর এই তো মাত্র বললেন যে মরণ থেকে পালানো যাবে না, মরণ হবেই, কিন্তু আমি এমন এক পন্থা, এমন এক কৌশল অবলম্বন করলাম যে মৃত্যু আমাকে পাকড়াও করতে পারবে না, আমি এমন এক জায়গায় পালাবো, এমন এক জায়গায় আশ্রয় নেব যেখানে মৃত্যু আমাকে পাকড়াও করতে পারবে না। প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ কি বলেন দেখেন, সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আরে আমার বান্দা কি বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরে আমার পাগল বান্দারা কি বলে, এরা বলে মরণ থেকে আমি পালাতে চাই, পালাবো, কৌশল অবলম্বন করব। এজন্য আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আরে মরণ থেকে যেখানেই পালাও না কেন, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আরে বান্দা তুমি যদি কোনো লোহার ঘরের মধ্যে কোনো কাঁচ দ্বারা
কাঁচ দ্বারা আবদ্ধ কোনো ঘরের ভিতরে যদি বান্দা তুমি ঢুকে যাও, সেখানেও যদি বান্দা তুমি পলায়ন করো, রব বলেন ইউদরিকুমুল মাউত, মরণ সেখানেও তোমাকে পাকড়াও করবে। কাঁচে ঘেরাও করা কোনো শৃঙ্খলের মধ্যেও যদি আবদ্ধ হয়ে যান, রব বলেন কি ইউদরিকুমুল মাউত, সেখানেও মরণ তোমাকে কি করবে? পাকড়াও করে। মরণ থেকে পালানো যাবে না। কই পালাবেন? কই পালাবেন বলেন? কই পালাবেন? পালানোর জায়গা নাই। এমন ঘরে আবদ্ধ হয়েছেন, একটা পিপিলিকা ঢোকার জায়গা নাই। রব বলেন ইউদরিকুমুল মাউত, সেইখানেও মরণ পাকড়াও করবে। পিঁপড়া ঢুকবে, ওই জায়গাটা নাই। পালাতে পারবো? পালাতে পারবো? এজন্যই তো কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আকাশে সিঁড়ি লাগায় পালাবে? রব বলেন ইউদরিকুমুল মাউত, ওইখানেও মরণ পাকড়াও করবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন ফারারতুম মিনাল মাউত, আরে বান্দা মরণ থেকে পালানো যাবে না। যেখানে পালাও না কেন মরণ পাকড়াও করবেই। মরণ পাকড়াও করবেই। আমরা কি শুনলাম এতক্ষণ? মরণ থেকে পালানো যাবে না, মরণ হবেই। আচ্ছা, এখন আমরা শুনবো যে আমরা যে মরবো, তা আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মরণ দেবে কে? শোনার দরকার আছে না নাই? আচ্ছা, এজন্য আল্লাহ বলতেছেন সূরা আলিফ লাম মিম আস-সাজদার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, নবী বলেন, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মরণ দেবে, মৃত্যু দেবে, মালাকুল মাউত, মরণের ফেরেশতা, আল্লাযী বুকিলা বিকুম, যাকে তোমাদের সাথে নিযুক্ত করা হয়েছে। আমি আবারও বলছি, রব জানায়া দিচ্ছেন সূরা আলিফ লাম মিম আস-সাজদার 11 নম্বর আয়াত। জোরে বলেন কয় নম্বর আয়াত? 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম, ওগো আমার হাবিব উম্মত রে জানায়া দেন, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মৃত্যু দেবে, মরণ দেবে, মালাকুল মাউত, মরণের ফেরেশতা। মরণ দেবে আমাদেরকে মরণের ফেরেশতা, আল্লাযী বুকিলা বিকুম, যাকে আমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে। আমাদেরকে মরণ দেবে কে? মরণের ফেরেশতা। মরণের ফেরেশতার নাম কি? সবাই বলেন, মরণের ফেরেশতার নাম কি? আর একটু আওয়াজে বলেন, মরণের ফেরেশতার নাম কি? আজরাইল আমাদেরকে মরণ দেবে। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, আজকে নতুন কিছু হয়তো শিখতে পারেন, আসলে নতুন না, হয়তো আমরা জানি না, আমাদের জানার ভুল। আমাদেরকে মৃত্যু দেয় মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতার নাম কি বললেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একাই কি আমাদের জান নেন, রূহ নেন, নাকি তার সাথে আরো অনেক অ্যাসিস্ট্যান্ট আছে? আছে না? আমাদেরকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই কি করেন না? রূহ নেন না, মৃত্যু দেয় না। এজন্যই তো আল্লাহ বলতেছেন ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মরণ দেবে মালাকুল মাউত, মরণের ফেরেশতা। আপনারা বললেন মরণের ফেরেশতার নাম আজরাইল, তা আমি বললাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই আমাদের রূহ জান কবজ করে না। যেমন উদাহরণ দেই, বুঝবেন। এই এলাকার নাম চরমোহনপুর, তাই না? এখন কয়টা বাজে? 10:55 আনুমানিক। এই 10:55 চাঁপাইনবাবগঞ্জ জেলার চরমোহনপুর এলাকায় 10 জন মানুষ মারা গিয়েছে। এই 10:55 পাকিস্তানে 10 জন ইন্তেকাল করেছে। এই 10:55 আমেরিকায় 10 জন, শ্রীলঙ্কায় 10 জন, এই সময়ে ইন্ডিয়ায় 10 জন। এখন আপনারা বলেন মালাকুল মউত আজরাইল কোথায়? বলেন, কি বলবেন? আজরাইল কোথায়? তো আজরাইল আলাইহিস সালাম একাই আমাদের জান কবজ করেন না, উনি হচ্ছেন মালাকুল মউত, মরণের ফেরেশতাদের লিডার। মরণের ফেরেশতাদের লিডার কে? আজরাইল আলাইহিস সালাম। উনি একাই আমাদের জান কবজ করেন না, উনি ওনার সহপাঠী যারা আছে
ওনার সাথে যারা কাজ করে তাদেরকে পাঠিয়ে দেয়, এই যাও তোমরা এই 10 জন চাঁপাইনবাবগঞ্জ জেলার মোহনপুর এলাকায় তোমরা এই 10 জন যাও, সেখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হবে, সেখানে 3 জন মানুষ মারা যাবে, তাদের রূহ তোমরা কবজ করো। ইন্ডিয়ায় যাও 10 জন, লঞ্চ ডুববে সেখানে যাও 10 জন, বিমান দুর্ঘটনা হবে সেখানে যাও 10 জন। এভাবে মালাকুল মউত, মালাকুল মউতদের লিডার আজরাইল আলাইহিস সালাম এদেরকে কি করে দেয়? তকসিম করে দেয়, ভাগ করে দেয়। ওই তারা এসে এসে জান কবজ করে নিয়ে যায়। কথা বুঝে আসছে? এ কথা কোথায় আসছে? কোরআনে। সূরা কি? আলিফ লাম মিম সাজদা, আয়াত নাম্বার 11। এই কথাটা এই আয়াতের ভিতরে আছে। এজন্য রব বলেন তোমাদেরকে মরণ দেয়, মৃত্যু দেয় মালাকুল মউত, মরণের ফেরেশতা, আল্লাযী বুক্কিলা বিকুম, যেই ফেরেশতাকে তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 11 রব বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মরণ যখন এসে যাবে রে বান্দা, লা ইউআখিরুল্লাহু নাফসান, কারো প্রতি মরণ যখন এসে যাবে কাউকে সামান্য পরিমাণেও সুযোগ দেওয়া হবে না। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মরণ যখন এসে যায়, ইদা জা আজালুহা, মরণ আসলে আর সামান্য পরিমাণেও সুযোগ দেওয়া হবে না। আপনি বলবেন আমি তো অত্র এলাকার চেয়ারম্যান, আপনি বলবেন আমি তো অমুক জেলার এমপি, আপনি বলবেন আমি তো অমুক মাদ্রাসার সভাপতি, অমুক মসজিদের সভাপতি। এরে আজরাইল দাঁড়াও, এরে মরণের ফেরেশতা দাঁড়াও, আমার উপরে অনেক দায়িত্ব রয়েছে, একটু দাঁড়াও, এই দায়িত্বগুলা আরেকজনের কাছে বুঝিয়ে দিয়ে আসি। এই কথা বলার সময় আছে? রব বলেন লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মরণ যখন আসবে কিছুতেই কাউকে সামান্য পরিমাণেও সুযোগ দেওয়া হবে না। মরণ আসলে 1 সেকেন্ডও সময়ও দেওয়া হবে না। এজন্যই তো সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করা। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। রব বলেন প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করা। ইদা জাআ আজালুহুম, যখন তার মরণের সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই বান্দা 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। মরণ যখন আসবে তৎক্ষণাৎ মরণ হবে, কোনো সন্দেহ আছে নাকি? মরণ যখন আসবে ওই সময় মৃত্যু হবে, কোনো সন্দেহ নাই। দলিল সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত। মনে থাকবে? আচ্ছা, আমাদের মরণ হবে, ঠিক না? এতক্ষণ যে আলোচনা শুনলাম, সব আলোচনার পেছনে কোরআনের আয়াত রেখেছি। এখন কিছু আলোচনা হবে, শুধু হাদিস থাকবে ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আল্লাহর হাবিব বলেন, আরে আমার সাহাবীরা, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আমার রব যখন কোন বান্দার কল্যাণ চান, ইস্তামালাহু, তাকে কাজের সুযোগ করে দেন। চিল্লায় বলেন কিসের সুযোগ করে দেয়? রব যখন কোনো বান্দার কল্যাণ চায়, ইস্তামালাহু, তাকে কাজের সুযোগ করে দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়া কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কাজের সুযোগ করে দেওয়ার অর্থ তো বুঝলাম না, মানে তো বুঝলাম না, একটু যদি বুঝায় দিতেন। বিশ্বনবী বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, রে আমার সাহাবীরা, রব যখন কোনো বান্দার কল্যাণ চান, মরণের পূর্বে রব ওই বান্দাকে নেক কাজ করার সুযোগ করে দেন।
আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চায়, মরণের আগে আগে আল্লাহ ওই বান্দাকে নেক কাজ করার সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য অত্র এলাকার গ্রামবাসীরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, দুনিয়া থেকে কোনো আল্লাহর ইমানদার বান্দার যখন মরণের সময় এসে যায়, মরণের সময় আসার 30-40 দিন পূর্বে ওই ব্যক্তির ভিতরে কিছু ভালো আমলের জজবা দেখা যায়, ঠিক কিনা? দেখা যায় না? এমন মানুষ দেখছেন না? মরণের কিছুদিন পূর্বে দেখবেন, ইমানদার ব্যক্তি যদি হয়, খাঁটি মুমিন যদি হয়, মরণের পূর্বে 30-40 দিন পূর্বে ওই ব্যক্তির ভেতর থেকে শুধু ভালো আমল শুধু উকি মারতে থাকে। ওই ব্যক্তিকে আর এদিক সেদিক ঘোরাফেরা করতে দেখা যায় না, কারো সাথে আড্ডা মজা মাস্তি করতে দেখা যায় না, কারো সাথে তেমন কথাও বলে না, কেমন যেন হয়ে যায়, নীরব হয়ে যায়, বেশি বেশি মসজিদে সময় কাটায়, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পরে বেশি বেশি নফল ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ দেখেন নাই? মরণের কিছুদিন পূর্বে তারা এই সমস্ত আমল করতে থাকে, ওই আল্লাহ তাদেরকে সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবীজির একজন বিবি প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, মরণ তো কেউ চাই না, মরণ তো কেউ চাই না, চাই সে গুনাহগার হোক অথবা ইমানদার হোক, কেউ তো মরতে চাই না। মরতে চাই? আমরা কেউ মরতে চাই? মরলেই তো সব শেষ, কেউ মরতে চায় না। এজন্য আল্লাহর হাবিবের একজন বিবি প্রশ্ন করতেছেন, ওগো আল্লাহর হাবিব, কেউ তো মরতে চায় না, তে এটার মানে তো বুঝতেছি না, একটু যদি বুঝাই দিতেন। এজন্য বিশ্বনবী বললেন, সহিহুল বুখারীর 6507 নাম্বার হাদিসের বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, এরে আমার বিবি, এই কথা শুনে রাখো, মান আহাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, চিল্লায় বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকা, স্বয়ং আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে নেন। কি কথা বলছে দেখছেন? যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, স্বয়ং আল্লাহ ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে নেয়। এই মজলিসের আপনাদের ভেতর থেকেও যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেন, স্বয়ং আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে নেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওগো আমার বিবি, ওয়ামান কারিহা লিকা আল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকা, স্বয়ং আল্লাহ ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে নেয়। আল্লাহ ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে নেয়। এজন্য যখন কোনো ইমানদার ব্যক্তির যখন মরণের সময় এসে যায়, মরণের পূর্বে আরব ফেরেশতাদের দ্বারা ওই ইমানদার ব্যক্তির মরণের পূর্বে 2টা সুসংবাদ দেয়। জোরে বলেন, কয়টা সুসংবাদ? 2টা সুসংবাদ হাদিসের বর্ণনায় আসছে, বুশশিরা বিরিদওয়ানিল্লাহ ওয়া কারামাতিহি। 1 নাম্বার সুসংবাদ হলো, এরে বান্দা, মরণের পূর্বেই কিন্তু এই সুসংবাদ দেওয়া হচ্ছে, ফেরেশতারা দিচ্ছে কানে কানে। এরে বান্দা, বুশশিরা বিরিদওয়ানিল্লাহ, স্বয়ং আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে, তোমার আর কোনো চিন্তা নাই। ওয়া কারামাতিহি, তোমার রব ওয়াদা করেছেন মরণের পর তোমার রব তোমাকে সম্মানিত করবেন। ইমানদার ব্যক্তির মরণের আগে 2টা সুসংবাদ দেবে। মরণের আগেই 2টা সুসংবাদ। 1 নাম্বার সুসংবাদ কি? এই বান্দা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, মরণের পর তোমার রব তোমাকে সম্মানিত করার ওয়াদা করেছেন। এজন্য ইমানদার ব্যক্তির যখন মরণের সময় এসে যায়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে সুন্দর আকৃতি বিশিষ্ট ফেরেশতারা নাজিল হতে থাকে ওই ইমানদার, ওই নেককারের কাছে।
তাদের হাতে হাদিসের বর্ণনায় আসছে তাদের হাতে জান্নাতের রুমাল থাকে, জান্নাতি খুশবু থাকে ওই রুমালের ভেতরে। ইমানদার ব্যক্তির পাশে আসার পর ইমানদার ব্যক্তির চতুর্পাশ দিয়ে বসে যায় ওই ফেরেশতারা। বসার পর হাদিসের বর্ণনায় আসছে রূহটা কিভাবে বের করা হয় একটু খেয়াল করেন। ইমানদার ব্যক্তির রূহ কিভাবে বের করা হয় একটু খেয়াল করে শোনেন। হাদিসের বর্ণনায় নবী বলেন, তাসিরু কামা তাসিরুল কতরাতু মিন ফিস সিকাল। একটা পাত্রের যেই পানি থাকে ওই পানিটা ঢালার পর ওই পাত্রের ভিতরে যেই শেষ বিন্দুটুকু থাকে ওই শেষ বিন্দুটা খুব তাড়াতাড়ি জমিনের ভিতরে পড়ে নাকি আস্তে আস্তে পড়ে? আস্তে আস্তে পড়ে, ঠিক কিনা? হাবিব বলেন, তাসিরু কামা তাসিরুল কতরাতু মিন ফিস সিকাল। ইমানদার ব্যক্তির যখন রূহ যখন বের করা হয় ওই পাত্রের পানির মতো যেভাবে আস্তে আস্তে পড়ে, ইমানদার ব্যক্তির রূহকে কোনো প্রকার কষ্ট দেওয়া ছাড়া আস্তে 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 বের করা হয়, কোনো প্রকার কষ্ট নাই। হাদিসের আর এক বর্ণনা আসছে যে শিশু যখন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় তো ইমানদার ব্যক্তির রূহ বের হবে আর মনে হবে যে মায়ের কোলে শুয়ে রয়েছে, কোনো কষ্ট নাই, ঘুমিয়ে গেছে। চিন্তা করেছেন? শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন মৃত্যু হয়ে গেল, ইবনে আব্বাসের ছাত্ররা দাঁড়ানো জানাজার নামাজ আদায় করবে, অন্যান্য সাহাবীরাও দাঁড়ানো আছে। জানাজার নামাজ শুরু হওয়ার পর কিছু সাহাবী লক্ষ্য করে দেখলেন কোথায় থেকে যেন একটা পাখি এসে ইবনে আব্বাসের কাফনের কাপড়ের ভেতরে ঢুকে গেছে। সাহাবীরা বলেন, আশ্চর্য ধরনের একটা ঘটনা ঘটে গেল, আমরা লক্ষ্য করে দেখি এই পাখিটা আর বের হয় না। কাফনের ভিতরে পাখি ঢুকে গেছে। সাহাবীরা বলতেছে, আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই পাখি আর বের হয় না। সাহাবীরা বলেন, ইবনে আব্বাসকে আমরা ওই অবস্থায় কবরের মধ্যে যখন দাফন করলাম, দাফন করার পর হঠাৎ করে কোত্থেকে যেন আওয়াজ আসে। কি আওয়াজ আসে? কবর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। কবর থেকে আওয়াজ আসতেছে, চিন্তা করছেন? কবর থেকে আওয়াজ আসে। সাহাবীরা বলে, কে পরে জানি না, কে পরে কোত্থেকে পরে জানি না, আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, হে পবিত্র আত্মা, ইরজিই, বের হয়ে এসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে এসে এমন রবের দিকে চলে যাও যে রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তুমিও যেই রবের প্রতি সন্তুষ্ট হয়ে গেছো। কে পরে কেউ জানে না, কবর থেকে আওয়াজ আসতেছে। তো আমার আপনার এমন হতে হবে, আমার আপনার এমন হতে হবে, কবর থেকে আওয়াজ আসতেছে, কে পরে জানে না, বলতেছে, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো, বের হয়ে তুমি তোমার রবের দিকে চলে যাও। কেমন রব? যে রব তোমার উপর সন্তুষ্ট হয়েছে এবং তুমিও যে রবের প্রতি সন্তুষ্ট হয়েছে। হাদিসের মধ্যে আসছে, ইমানদার আত্মা যখন বের করা হয়, ফেরেশতা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে পবিত্র আত্মা, প্রশংসনীয় আত্মা, ইরজিই ইলা রাব্বিনা রাদিন আনকি গায়রিন ওয়াদাবা ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ, বের হয়ে এসে রবের দিকে চলে যাও, এমন রবের দিকে যাও যে রব তোমার উপর সন্তুষ্ট, তুমিও যেই রবের প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ, এই সুসংবাদ নিয়ে যাও যে তোমার রব তোমার যাবতীয় গুনাহগুলোকে মাফ করে